আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। জংফা ডিজিটাল ডিসপ্লে 2000 ওয়াট। এইবার আউটপুটটি কিভাবে মেরামত করব সেই ভিডিওটি, এটি পার্ট 2। আসুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ইনপুট মেরামত করা দেখলাম। এইবার ইনপুট থেকে ডিসি ভোল্টে এখানে 4টি মসফেটের মাধ্যমে আবার এসি করানো হয়। এই এসিটি আমরা ব্যবহার করি। প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্সগুলো চেক করতে হবে আউটপুটের। এখানে কিছু রেকটিফায়ার আছে, সেগুলো চেক করতে হবে। এটা 1K রেজিস্ট্যান্স। এখানে সেম জিনিস থাকবে দুই পাশে, অর্থাৎ এই পাশে যেটা হবে মাপ ওই পাশে ঠিক তাই হবে। যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোন এক পাশে হয়তো আমাদের খারাপ আছে। এটা 3.3। এখানে ডবল সব কিছুই আছে। 3.3 আরও একটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে, এই যে 3.3। এইভাবে আমরা রেজিস্ট্যান্সগুলো খুব সুন্দরভাবে চেক করব। এখানে রেকটিফায়ার ডায়োডগুলো আছে সেগুলো চেক করব, ট্রানজিস্টরগুলো চেক করব, প্রতিটাই চেক করতে হবে। যদি কোনো কারণে একটি ভুল থাকে বা খারাপ থাকে তাহলে আমাদের আবার মসফেটগুলো কেটে যেতে পারে। আউটপুট কেটে গেলেই আবার ইনপুটও কেটে যাবে। এই জন্য সাবধানতার সহিত আমরা সব চেক করে নিব যেন এখানে কোনো প্রকারের কোনো পার্টস খারাপ না থাকে। ইনশাল্লাহ আমরা শিওর হলাম যে এখানে কোনো খারাপ নেই। তাহলে আমাদের এখন করতে হবে যে কাজটা, সেটি হচ্ছে যে মসফেটগুলো লাগানোর জন্য আমাদের রাংগুলো রিমুভ করতে হবে। রাংগুলো রিমুভ করার পর আমরা যে কাজটা করব যে এখানে 4টি মসফেট লাগাবো। এই 4টি মসফেট 460 হতে পারে। এছাড়াও আমরা ভোল্টটা একটু চেক করে দেখতে পারি, কারণ এখানে হাই ভোল্টেজ আমরা মিটার রেঞ্জটা অবশ্যই 300 ভোল্টের উপরে রাখবো। এখানে শুধু যে 5 ভোল্টটা এইটা শুধু আমরা চেক করতে পারি যে 5 ভোল্টই ঠিক আছে কিনা। 5 ভোল্ট আমরা দেখলাম দুইটাতে ঠিক ছিল, বাকিগুলোতে 5 ভোল্ট আবার থাকবে না, ওই দুইটাতে 5 ভোল্ট থাকে না। আর যেটা 350 ভোল্ট এটা অবশ্য শুধু প্রথমের দুইটাতে আছে। এখানে হয় কি, দুইটাতে পজিটিভ ভোল্টেজ ঢুকবে আর দুইটাতে নেগেটিভ ভোল্টেজ ঢুকবে। আবার দুইটার মাধ্যমে পজিটিভ আউট হবে, আবার দুইটার মাধ্যমে নেগেটিভ আউট হবে। আর নেগেটিভটা আমরা তখন নেগেটিভ এবং পজিটিভটা পজিটিভ হিসাবে আমরা বিদ্যুতে ব্যবহার করি। তো এখানে ইনশাল্লাহ মোটামুটি আমাদের ভোল্টগুলো ঠিক দেখাচ্ছে। এটা হাই ভোল্টেজ। আমরা মিটার রেঞ্জটা 10 রাখলাম, রেখে দেখি যে এখন কত দেখায়। হ্যাঁ, এখন দেখেন 6 ভোল্ট দেখাচ্ছে। এই পাশে 6 ভোল্ট, ওই পাশেও 6 ভোল্ট দেখাবে। তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের এখন মসফেটগুলো লাগানোর উপযুক্ত হয়েছে। তাহলে আমরা 4টি মসফেট লাগাবো, বড় মসফেট 460। এই মসফেটগুলো এখন আমরা সেট আপ করতে পারি। ইনশাল্লাহ মসফেটগুলো আমরা এখন লাগাই। আসলে টেকনিশিয়ান কাজের আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো সঠিকভাবে ঝালাই করানো। এই রাংগুলো সঠিকভাবে ঝালাই যদি আমরা করতে না পারি তাহলে আমাদের কাজের সৌন্দর্যটা থাকবে না। ইনশাল্লাহ আমরা ঝালাই করে ফেললাম। ঝালাইগুলো সঠিকভাবে করার পর আমরা এগুলো এখন কেটে নেব। কেটে নেবার পর আমরা একটু পরিষ্কার করে নেব। আউটপুটে আমরা 4টি মসফেট লাগালাম, আর ইনপুটে মাত্র 2টা মসফেট লাগানো আছে, কারণ আমি বেশি মসফেট লাগাইনি। যদি কোনো কারণে ফল্ট হয়ে যায় সবগুলো মসফেট কেটে যাবে। 2টা মসফেটও সেম কাজ করবে। এখন আমরা সংযোগটা দিব, তবে সেই সতর্কতা থাকতে হবে। শুধু আমরা প্রথমে টাচ করব আর দেখব যে মিটার নড়তেছে কিনা। টাচ করলাম, হ্যাঁ মিটারে নড়তেছে, অতএব বুঝতে হবে যে ইনশাল্লাহ আমাদের সব সংযোগ ঠিক আছে।
এবার আমরা পূর্ণাঙ্গ লাগাই দিয়ে দেখলাম হ্যাঁ আউটপুটে আমাদের মিটারে আমার এটা 500 রেঞ্জে দেওয়া আছে, সেই হিসাবে এটা দেখাচ্ছে 250-র কাছাকাছি। আমার মিটারে একটু বেশি দেখায়, হ্যাঁ 250 দেখাচ্ছে। তার মানে এখন ঠিক আছে, আমরা তাহলে ইনপুটে বাকি যে 4টি মসফেট এগুলো লাগাই ফেলি। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এখানে কিন্তু হাই ভোল্টেজ ক্যাপাসিটারের বিদ্যুৎ রিজার্ভ আছে, এটা আমাদের রিচার্জ করতে হবে। এটা আমরা শর্ট সার্কিটও করতে পারি, শর্ট সার্কিট না করাই ভালো। আমরা চাতালের যে পিন 2টা থাকে এই 2টা পিন একত্রে লাগাই দিলেই কিন্তু এটা সুন্দরভাবে রিজার্ভ আউট হয়ে যায়। এরপরও যদি মনে হয় সন্দেহ হয় তাহলে একটু আমরা টাচ করে দিতে পারি, টাচ করে দিলে অবশ্য তাহলে আর বাকি বিদ্যুৎটা থাকে না। আমরা এইবার ইনপুটে বাকি মসফেটগুলো লাগাই ফেলি। ইনপুটের বাকি সব মসফেট লাগাই ফেললাম। আমরা ফ্যানের সংযোগটা দিলাম, ফ্যানের সংযোগ দেওয়ার পর আমরা আবার একটু চেক করে নেব যে আর কোনো প্রবলেম আছে কি না। হ্যাঁ ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই, এসি বিদ্যুৎ আমাদের সঠিক মাত্রায় দেখাচ্ছে। একটু মনে হচ্ছে বেশি ভোল্টটা, সেই ক্ষেত্রে আমরা এটা কন্ট্রোল করতেও পারি। মসফেটগুলো হিট হচ্ছে কি না দেখি, যে না ইনশাআল্লাহ মসফেটগুলো হিট হয়নি। সাবধান, কারণ আউটপুটে বিদ্যুৎ রিজার্ভ থাকতে পারে, এই জন্য সাবধানতার সহিত আমরা দেখব যে হিট হচ্ছে কি না। তাহলে আমরা এখন পূর্ণাঙ্গ সেটআপটা করে দিতে পারি। একটু ভোল্টেজটা বেশি মনে হচ্ছে, সেই কারণে আমি একটু কমাই দিতে পারি। এখানে একটি মাত্র ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটি আমরা কম বেশির মাধ্যমে ভোল্টেজ কমাই নিতে পারি। আমরা ডিজিটালেও চেক করতে পারি। অ্যানালগে আমার মিটারটা একটু প্রবলেম, ডিজিটালে আমরা চেক করে দেখি যে হ্যাঁ ডিজিটালে এটা কত দেখায়, 217 দেখাচ্ছে। আমরা হার্টসটাও চেক করতে পারি যে হার্টস কত। সুইচটা বন্ধ করে আবার চালু করলাম, দেখেন 217 দেখাচ্ছে। হার্টস দেখাচ্ছে 52, তার মানে মোটামুটি খুব সুন্দর পজিশনে আছে। একটু আমরা ভোল্টেজটা বাড়াই দেব, আমার এই মিটারটাতে আবার একটু ভোল্ট কম দেখায়, সেই ক্ষেত্রে আমি এটা 25-এ রেখে দেব। 25, হ্যাঁ 25 অথবা 26-এ আমি রেখে দিলাম। এবার আমার কাজ শেষ, আমরা সেট আপ করবো। আর আমাদের চেক করার কিছু নেই। ইনশাল্লাহ আপনারা যদি এই রকম, আমি আসলে দেখাচ্ছি আপনাদের এটা মন থেকে, কারণ আমি আসলে একজন শিক্ষক মানুষ। আমি চাচ্ছি যে আমার এই পেশা যদি কেউ আপনারা একজনও শিখতে পারেন তাহলেই আমি ধন্য হব। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমার ভিডিও দেখেন। আপনারা চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি বেশি খুশি হই। এইবার আমরা পূর্ণাঙ্গ চেক করব। সেটআপ কমপ্লিট। এবার দেখাচ্ছে 225, হার্টস দেখাচ্ছে 52, 50 হার্টস আমাদের বিদ্যুৎ, সেই হিসাবে আমাদের হার্টস ঠিক আছে। আমরা একটু চাতালটি লেগেও দেখতে পারি যে হ্যাঁ এটা হ্যাঁ জ্বলতেছে, তার মানে ঠিক আছে। আমার এখানে আর ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমি এখন এটা ভাইয়ের কাছে পাঠাবো। এর আগে আমি একটু ডেটটা হয়তো রেখে দেই যে আমি এটা এত তারিখে ঠিক করলাম। ভাইয়ের কাছ থেকে কিছু এটা আমি ঠিক করলাম 13/7/2024 তারিখে। আমার মোবাইল নাম্বার 01748995892। এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এখন পণ্যটি ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিও থেকে যদি একজনও কেউ উপকৃত হয় আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার ভিডিওটি আমি এমনভাবে করার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন আমি এখানে কিছু গোপন রাখার চেষ্টা করিনি, রিয়াল ভিডিও করার চেষ্টা করেছি।
পরামর্শ দিবেন যেন আরও ভালো ভিডিও বানাইতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।